আসসালামু আলাইকুম। ইলন মাস্ক একটা পার্টি করেছে, আমেরিকা পার্টি। এই পার্টি গঠনের পর সবার নজর ছিল যে এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প কী প্রতিক্রিয়া দেন। তো একদিন পর তার প্রতিক্রিয়া পাওয়া গেল এবং যে প্রেক্ষাপটে ইলন মাস্ক নতুন দল গঠন করেছেন সেটা সবাই জানেন যে যেহেতু অত্যন্ত কাছের মানুষ হিসাবে চলে এসেছিল ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের, তিনি যখন একটা দল করছেন স্বাভাবিকভাবে একটা ঝাঁকুনি খাওয়ার কথা। কিন্তু আমি বলেছি যে ডোনাল্ড ট্রাম্প যেই টাইপের মানুষ, তাদের সে কোনো কিছুকে পাত্তা দেয় না। ভেতরে তার কী প্রতিক্রিয়া হয় না হয় সেটা বড় কথা না, কিন্তু তিনি এটাকেও পাত্তা দেবেন না এবং বাস্তবে তাও সেটাই দেখা গেছে। এখানে বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক সময়কার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের উপর ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ এই বিলিয়নিয়ার একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেছে। তবে এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে এবং একটা ভয়ের কারণও হয়ে দাঁড়াবে, কারণ এখন হয়তো মনে হচ্ছে যে ইলন মাস্ক কিছুই না, কিন্তু হুট করে হাওয়া ঘুরে যেতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্প একটা যুক্তি দিয়েছেন, সেই যুক্তিটা কিন্তু আবার ফেলে দেওয়ার মতো না। তিনি বলছেন, আমি মনে করি তৃতীয় একটি দল শুরু করা খুবই হাস্যকর। রোববার এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদেরকে এই কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় সবসময় দুই দলীয় ব্যবস্থা ছিল, মানে আমেরিকায় সবসময় দুই দলীয় ব্যবস্থা, একটা রিপাবলিকান আর একটা হচ্ছে ডেমোক্র্যাট। আর আমি মনে করি তৃতীয় দল শুরু করলে শুধু বিভ্রান্তি বাড়বে। কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত দেওয়ার পর ইলন মাস্ক গত সপ্তাহে এক্সে পোস্ট করেন যে তিনি আমেরিকান পার্টি নামে একটি নতুন দল গঠন করেছেন, যা রিপাবলিকান এবং ডেমোক্রেটিক এই দল বা ইউনি পার্টির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবে। একই সঙ্গে মানে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট তাদের জন্য একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে, বা দুইটা দলকেই চ্যালেঞ্জ জানিয়ে তৃতীয় একটা দলের আবির্ভাব হয়েছে। এখন সবসময় দ্বিদলীয় এটা ঠিক, মানে এটা যুক্তরাজ্য, বাংলাদেশ বা যদি আমেরিকার প্রেক্ষাপট মানে বিচার করা হয়, সবসময় দ্বিদলীয় ব্যবস্থা। কিন্তু অঘটন যে ঘটবে না এটা মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশেও ছিল একসময় আওয়ামী লীগ বিএনপি, কিন্তু জাতীয় পার্টি মাঝখান থেকে এসে লম্বা সময় ধরে ক্ষমতায় ছিল, এটাই বাস্তবতা। তো ফলে সেরকম ঘটনা ঘটতে পারে। আমেরিকার মানুষ কখন ঘুরে যাবে, কারণ তারাও অনেক বেশি আবেগপ্রবণ, ফলে এটা কিছুই বলা যায় না। ট্রাম্প এবং ইলন মাস্ক আগে বেশ ঘনিষ্ঠ ছিলেন। টেসলা প্রধান যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির নেতৃত্বে ছিলেন, যার কাজ ছিল সরকারি খরচ কমানো। তো তিনি বেশ ভালোই কাটছাট করতেছিলেন, বহু বেকার হচ্ছিলেন মানুষ, এবং সেখানে যে কারণে ইলন মাস্কের উপর ক্ষিপ্ত ছিল লোকজন। ইলন মাস্ক বারবার এমন সরকারি নীতির সমালোচনা করেছেন যেগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বাড়ায়। রোববার মাস্ক বলেন, ভবিষ্যতে যে কোনো সময় নতুন এই দলটি তার একজন প্রেসিডেন্ট প্রার্থীর প্রতি সমর্থন জানাতে পারে। পরবর্তী 12 মাসের লক্ষ্য হলো হাউস এবং সিনেটের। ট্রাম্প রোববার তার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন, গত 5 সপ্তাহে ইলন মাস্ককে পুরোপুরি নিয়ন্ত্রণ হারাতে দেখার জন্য আমার কষ্টদায়ক। মানে গত 5 সপ্তাহে ইলন মাস্ককে পুরোপুরি নিয়ন্ত্রণ হারাতে দেখা আমার জন্য কষ্টকর। মানে সে আস্তে আস্তে সব কিছু হারাচ্ছে, তার আর কিছুই নেই। সেজন্য এক ধরনের ট্রেন দুর্ঘটনায় পরিণত হয়েছে। এই পোস্টে মাস্কের ইলেকট্রনিক ভেহিকেল আদেশ বা ইলেকট্রনিক গাড়ি বাধ্যতামূলক করার প্রচেষ্টার সমালোচনা করা হয়। ট্রাম্প বলেন, এটি হলে সবাইকে খুব অল্প সময়ের মধ্যে জোর করে ইলেকট্রিক গাড়ি কিনতে বাধ্য করা হতো। অর্থাৎ এমন একটা মানে পদ্ধতি করছিল আদেশ, যে সবাই যাতে তার ওই ইলেকট্রিক গাড়ি কিনতে বাধ্য হয়। ট্রাম্পের ট্যাক্স এবং ব্যয় পরিকল্পনা, যা 4 জুলাই আইনে পরিণত হয়েছিল, তাতে ইলেকট্রিক গাড়ির জন্য কর ছাড় বাতিল করা হয়েছে। অর্থাৎ মানে ইলেকট্রিক গাড়ি করের আওতার বাইরে থাকলে অনেকেই কিনবে, এখন মাস্ক সেটা করের মধ্যে নিয়ে আসছে। তিনি আরও যোগ করেন, তিনি মাস্কের এই ইভি আদেশের প্রস্তাব শুরু থেকে বিরোধিতা করে আসছেন এবং কেন আইনে ইভি বাধ্যতামূলক করা হয়নি তার
ব্যাখ্যাও দেন। এখন মানুষ চাইলে যে কোনো গাড়ি কিনতে পারবে, পেট্রোল চালিত, হাইব্রিড, যেগুলো ভালো চলছে, বা নতুন প্রযুক্তির যে কোনো গাড়ি। এখন ইলেকট্রিক গাড়ি আর বাধ্যতামূলক নয়। এই আইনে সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা, জ্বালানি উৎপাদনের খরচ বাড়িয়েছে, তবে স্বাস্থ্যসেবা, খাদ্য এবং সহায়তা কর্মসূচিতে কাটছাঁট করা হয়েছে, যা বিতর্কের জন্ম দেয়। ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিবাদ চলাকালে ইলন মাস্ক অনলাইনে তার একটি নতুন রাজনৈতিক দলের কথা বলেছেন, যেখানে তিনি বারবার ট্রাম্পের ব্যয় পরিকল্পনার সমালোচনা করেন। যাই হোক, এটা নীতিগত বিরোধ। এখন এটাকে ডোনাল্ড ট্রাম্প কাজে লাগাচ্ছেন। একসময় তিনি ব্যবহার করেছেন ইলন মাস্ককে, এখন ইলন মাস্কের উপর বদনাম চাপানো হচ্ছে। ইলন মাস্ক নিশ্চয়ই অত্যন্ত বুদ্ধিমান মানুষ। ব্যবসায়িকভাবে যতটা তিনি সফল হয়েছেন, রাজনৈতিক অঙ্গনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পেরে উঠবেন কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।